হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের এক্সামে হেল্প হবে এবং তোমরা অনেক নতুন ইনফরমেশন জানতে পারবে। সাথে তোমাদের যে প্যাসেজ ট্রান্সলেশন করার অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ যে প্যাসেজ ট্রান্সলেট করার যে দক্ষতা, সেটা আশা করি তোমাদের আরও বাড়বে এবং খুব স্পিডে তোমরা এগিয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। তো দিস টাইম দ্য লোকাস্ট কেম অ্যান্ড কস্ট গ্রেট ড্যামেজ। দিস টাইম অর্থাৎ এইবার দ্য লোকাস্ট কেম, লোকাস্ট অর্থাৎ পঙ্গপাল, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য লোকাস্ট কেম এসেছিল অর্থাৎ V2 অ্যান্ড কস্ট এবং ঘটিয়েছিল কি গ্রেট ড্যামেজ, ভীষণ ক্ষতি, বা পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে অর্থাৎ ক্ষতি করেছিল। তো এখানে কিন্তু আমরা কয়েকটা ওয়ার্ড জেনে নেব। যেমন আমরা গ্রেটকে কিন্তু আমরা বলতে পারি যে হাই ড্যামেজ, অথবা আমরা বলতে পারি কিন্তু লার্জ ড্যামেজ করেছিল, লার্জ ড্যামেজ, বা আমরা কিন্তু বলতে পারি ম্যাসিভ ড্যামেজ করেছিল, অথবা আমরা কিন্তু হিউজ ড্যামেজও বলতে পারি, হিউজ ড্যামেজ করেছিল, বা আমরা কিন্তু বলতে পারি বিগ ড্যামেজ। তো কোনো অসুবিধা নেই, আমরা সমস্ত ওয়ার্ডই জেনে রাখবো, কারণ আমি বারবারই ক্লাসে বলে থাকি যে ভোকাব তোমাদেরকে স্ট্রং করতে হবে। যদি ট্রান্সলেশনে তোমাদের পুরোপুরি ফুল মার্কস পেতে হয় বেঙ্গলি টু ইংলিশ ও ইংলিশ টু বেঙ্গলি, তাহলে কিন্তু ট্রান্সলেশন জন্য যে মেন প্রয়োজন সেটা কিন্তু ভোকাব অর্থাৎ ওয়ার্ড পাওয়ার যত বেশি স্ট্রং থাকবে তত কিন্তু এই দুটো ট্রান্সলেশনে ফুল মার্কস পাবে। আর এই দুটো ট্রান্সলেশন টেনে নেওয়া মানে কিন্তু তুমি মেনসে কোয়ালিফাই করবেই শিওর। আর এখানে আমরা দেখব ড্যামেজের কী ওয়ার্ড আমরা জানতে পারবো। ড্যামেজের আমরা ক্ষতিও বলতে পারি অর্থাৎ হার্ম। তাহলে কি বলবো যে হার্ম অর্থাৎ ক্ষতি, বা আমরা বলতে পারি লস, গ্রেট লস, অথবা আমরা কিন্তু ইভিলও বলতে পারি। তো সমস্ত ওয়ার্ডই আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ যত বেশি ওয়ার্ড জানবো ততই আমাদের ভালো। চলো, আর এখানে কিন্তু কজটাও আমরা জেনে নিই। কজ যেহেতু ঘটানো, তো আমরা কিন্তু এটা ব্রিংও লিখতে পারি, যে ব্রিং। তো যেহেতু এটা V2 বসাবো, তো ব্রট লিখতে পারি, ব্রট অর্থাৎ ঘটিয়েছিল। তাহলে ব্রট ব্রিং অ্যাবাউট অর্থাৎ ঘটানো, তো এটাও হবে ব্রট অ্যাবাউট। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। তো কি ক্ষিতিবাবুর অর্থাৎ অ্যাপোস্ট্রোপিএস ব্যবহার করতে হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষিতিবাবুস গার্ডেন বাগানে কি ডাজ নট কন্টেইন নেই। তো এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্সে করছি, সেই কারণে কিন্তু আমাদেরকে এখানে ডাজ নট ব্যবহার করতে হয়েছে। কারণ কি এখানে ক্ষিতিবাবুস গার্ডেন এটা কিন্তু পুরোটাই সাবজেক্ট, আর সাবজেক্ট কিন্তু এখানে থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি করতে হয়, ভার্বের সাথে আমরা এস বা ইএস যুক্ত করি, ঠিক তেমনই ব্যবহার করেছি। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় তখন কিন্তু ভার্ব অর্থাৎ ডাজ নট চলে আসে। তো এখানে ডু হচ্ছে মেন ভার্ব, তার সাথে আমরা ইএস যোগ করে ডাজ করেছি। তো ডাজ নট কন্টেন অর্থাৎ থাকে না। তো কন্টেন্ট যদিও এখানে মেন ভার্ব, কিন্তু তারপরেও আমরা যেটা অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু থাকে তার সাথে কিন্তু আমরা ইএস যুক্ত করে ডাজ করে দিই। তো ক্ষিতিবাবুস গার্ডেন ডাজ নট কন্টেন অর্থাৎ নেই এ সিঙ্গেল ব্লেড অফ গ্রাস, অর্থাৎ এক টুকরো ঘাস বা একটি ঘাসও নেই এমনটাই বোঝাবে। তো এখানে কন্টেন্ট হচ্ছে থাকা। তো আমরা কন্টেন্টে আবার অনেক সময় হ্যাভও ব্যবহার করতে পারি, অর্থাৎ ডাজ নট হ্যাভ মানে থাকা বোঝায়, বা আমরা কিন্তু এটাকে কম্প্রাইজও বলতে পারি, কম্প্রাইজ অর্থাৎ নেই বা অন্তর্ভুক্ত নেই, বা হোল্ডও বলতে পারি, এবং ডাজ নট হোল্ড বা কম্প্রাইজ বা হ্যাভ, কোনো অসুবিধা নেই, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহার করতেই পারি। তো যার যেটা প্রয়োজন, যার যেটা মনে থাকবে ভালো সেইভাবে তোমরা বসাবে, কোনো অসুবিধা নেই। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। সাঙ্গ বলতে কি শেষ করে দিয়েছে। তো অক্ষয়বাবুর, তাহলে এখানে কিন্তু আমরা অক্ষয়বাবুর বলতে এখানে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি ব্যবহার করব। তো চলো আগে দেখি এই লাইনটা কীভাবে তৈরি করা যায়। তাহলে প্রথমে দেখব যে দে হ্যাভ ইটেন আপ। দে বলতে কারা, সেই লোকাস্টের কথা বলা হচ্ছে, লোকাস্ট অর্থাৎ সেই পঙ্গপালের কথা বলা হচ্ছে। তাহলে দে হ্যাভ ইটেন আপ, তারা খেয়ে শেষ করে দিয়েছে কি দ্য লিভস অফ ক্যাবেজেস, অর্থাৎ বাঁধাকপির বা কপির পাতাগুলো
কি ইন অক্ষয় বাবুস গার্ডেন, অর্থাৎ অক্ষয়বাবুর বাগানে, অক্ষয়বাবুর বাগানের যে কপির পাতাগুলো সেগুলো তারা খেয়ে শেষ করে দিয়েছে। বা এটাকে আমরা ইট আপ, ইট আপ বলতে কি এখানে ইট আপ হচ্ছে সমস্ত খেয়ে শেষ করে ফেলা। আর যেহেতু এখানে সাবজেক্ট কি রয়েছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা কি করি, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা কিন্তু যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভার্ব হচ্ছে কি অক্সিলারি ভার্ব আমরা হ্যাভ বসাই। আর যখন সিঙ্গুলার থাকে তখন কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি এবং সেই রীতিমতো তারপরে কি V3 ব্যবহার করি। এখানে ইটেন আপ করা হয়েছে, ইট আপ হচ্ছে খেয়ে শেষ করে ফেলা এবং তার সাথে আমরা করেছি কি ইটেন আপ অর্থাৎ V3। আর দ্য লিভস অফ দ্য ক্যাবেজেস ইন অক্ষয় বাবুস গার্ডেন, অক্ষয় বাবুর এখানে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করা হয়েছে অক্ষয় বাবুর বাগানে। ঠিক একই রকমভাবে ইটেন বা ইট আপ যদি আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা ফিনিশও বলতে পারি, ফিনিশ শেষ করে দেওয়া, যেহেতু এখানে থার্ড ফর্ম ফিনিশড ব্যবহার করব। বা আমরা এটাকে কিন্তু রুইন্ডও বলতে পারি, রুইন্ড সমস্তকে ধ্বংস করে দেওয়া, অথবা কিন্তু আমরা এটাকে কনজিউমডও বলতে পারি, কনজিউমড। তো সমস্ত অডি আমাদের জেনে রাখতে হবে আর সবগুলোই আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। তো চলো এরপরে আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। তাহলে কি অর্থাৎ ইফ ইউ কান্ট যদি তোমরা না পারো, ইফ ইউ কান্ট যদি তোমরা না পারো, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দিতে। তো পারা অর্থে কিন্তু আমরা ক্যান ব্যবহার করি, আর যেহেতু এখানে নেগেটিভ সেই কারণে কিন্তু আমরা ক্যান নট ব্যবহার করেছি। তাহলে ইফ ইউ কান্ট ড্রাইভ অ্যাওয়ে দ্য লোকাস্ট, যদি তোমরা পঙ্গপালদের তাড়িয়ে দিতে না পারো, ইউ উইল হ্যাভ টু স্টপ ওয়ার্কিং নাও, তাহলে তোমাদের কিন্তু এবার কাজে ভঙ্গ দিতে হবে। এবার অর্থাৎ নাও, বা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, এইবার বলতে পারি। তো নাও বলতে এই মুহূর্তে অনেক সময় ব্যবহার করা হয়, তো এখানে যেহেতু এবার আছে এবার কিন্তু নাও ব্যবহার করা যাবে। তো ইউ উইল হ্যাভ টু মানে তোমাদেরকে কি ইউ হ্যাভ টু অর্থাৎ ভবিষ্যতে, ভবিষ্যতে কোনো কাজ তে হবে, তে হবে এরকম যদি বোঝাই তাহলে কিন্তু আমরা হ্যাভ প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V1 ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে কি এর সাথে টু থাকবে, হ্যাজ অথবা হ্যাভ টু তার সাথে V1। তো ইউ উইল হ্যাভ টু অর্থাৎ তোমাদেরকে শেষ করতে হবে কি টু স্টপ ওয়ার্কিং, কাজ শেষ করতে হবে বা কাজে ভঙ্গ দিতে হবে বা কাজ ছেড়ে চলে যেতে হবে। আর ড্রাইভ অ্যাওয়ে কি মানে তাড়িয়ে দেওয়া, ড্রাইভ অ্যাওয়ে অর্থাৎ তাড়িয়ে দেওয়া বা ড্রাইভ অ্যাওয়েকে কিন্তু আমরা বলতে পারি কি আর্স, আর্স অ্যাওয়ে অর্থাৎ তাড়িয়ে দেওয়া, বা আমরা স্কারি অ্যাওয়েও বলতে পারি, স্কারি অ্যাওয়ে। যদিও ওয়ার্ড দুটো একটু আনকমন তবুও আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে। আর স্টপ, স্টপ মানে কি তাড়িয়ে দেওয়া বা থামিয়ে দেওয়া বা বন্ধ করা, তো এটাকে ক্লোজও বলতে পারি, বা আমরা এটাকে পুট অ্যান্ড এন্ড, পুট অ্যান্ড এন্ডও বলতে পারি, কোনো সমস্যা নেই। বা আমরা এটাকে সিজও বলতে পারি, অর্থাৎ থামাতে হবে, কাজ বন্ধ করতে হবে। বা আমরা এটাকে ডিসকন্টিনিউও বলতে পারি, ডিসকন্টিনিউ। তো এরকম কিন্তু অনেক ওয়ার্ড আমরা জানি, তো সমস্ত ওয়ার্ডগুলো যারা জানো না তারা অবশ্যই লিখে রাখবে। তো এবং প্র্যাকটিসের সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে একটু মনে রাখবে বা পড়ার চেষ্টাও করবে, সেই কারণে তোমাদের কিন্তু ওয়ার্ড পাওয়ার বাড়বে। শুধু লিখে রাখলেই হবে না, সেগুলো প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। ঈশানবাবু, তো কি ঈশানবাবু হিন্টস অর্থাৎ ইঙ্গিতে বলা বা একটু নির্দেশ দেওয়া, নির্দেশ ঠিক না, ঠিক ইশারা করা আর কি। ঈশানবাবু হিন্টস দ্যাট হি উইল ডোনেট, তিনি দান করবেন। কি দান করবেন? সামথিং, কিছু একটা দান করবেন বা কিছু দান করবেন বলে তিনি জানিয়েছেন। তো হিন্টসের সাথে সাথে এখানে ঈশানবাবু হিন্টস অর্থাৎ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের সাথে এস যোগ করেছি হিন্টস। আর এটাকে কিন্তু আমরা সাজেস্টও বলতে পারি। হিন্টস যদি না মনে থাকে তোমরা সাজেস্টও লিখতে পারো, বা এটাকে কিন্তু তোমরা প্রিসেজও লিখতে পারো, প্রিসেজ। হিন্টস, সাজেস্ট, প্রিসেজ সবগুলোই খাটবে এখানে। তো ডোনেট, ডোনেট যেমন দান করা হয়, তো আমরা এটাকে যদি ফ্রেজাল ভার্ব লিখি এটাকে কিন্তু আমরা গিভিং লিখতে পারবো অর্থাৎ দান করা। বা এটাকে কিন্তু আমরা ইম্পার্ট বলতে পারি, ইম্পার্ট দান করা। বা এটাকে কিন্তু আমরা প্রেজেন্টও বলতে পারি, প্রেজেন্ট অর্থাৎ দান করা। বা এটাকে কিন্তু আমরা বেস্টও বলতে পারি, বেস্টও। তো সমস্ত ওয়ার্ডই আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ ট্রান্সলেশনের ক্ষেত্রে সবথেকে ওয়ার্ডই বেশি প্রয়োজন হয়, আর ওয়ার্ড পাওয়ারই শেষ কথা বলে।
তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ বেঙ্গলি টু ইংলিশের। আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং ক্লাসের জন্য যারা রিকোয়েস্ট করেছিলে যে আরও বেশি বেশি ক্লাস আনার জন্য এবং কন্টিনিউ করতে, অবশ্যই তাদের জন্য প্রতিনিয়ত ক্লাস থাকবে। তোমরা চ্যানেলের পাশে এইভাবে থেকো। তো সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ।